আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাটন রোগান জোশ অথবা মাটন রাগান জোশ, যাই বলা হোক না কেন, এটা খেতে খুবই মজাদার। এই খাবার সম্পর্কে যতটুকু জেনেছি, এটা কাশ্মীরে খুবই জনপ্রিয় একটা খাবার। এই খাবারটা হিন্দু মুসলমান দুই ধর্মের লোক দুইভাবে তৈরি করে থাকে। আমি একদম ট্রেডিশনালভাবে খাবারটি তৈরি করব সেটা বলছি না, স্বাদ অক্ষুণ্ণ রেখে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আবার স্বাগতম আমার চ্যানেলে। এই যে আজকে তৈরি করে দেখাবো মাটন রোগান জোশ। এটা কাশ্মীরের খুব একটা প্রসিদ্ধ খাবার। কাশ্মীরের যে মুসলিমরা আছে তারাই মূলত এটা রান্না করে থাকে। আমি সেভাবে রান্না করার চেষ্টা করছি, আজকেই প্রথম রান্না। এটা মূলত হচ্ছে এই যে এই খাসির এই অংশটা দিয়ে খুব ভালো হয়। মানে রান্নাটার জন্য যে যে মশলা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে জিরা, শাহজিরা, এটা মিষ্টি জিরা মানে মৌরি। সাদা গোলমরিচও দিতে পারেন, আবার কালো গোলমরিচও দিতে পারেন। আমি কালোটা নিয়েছি, অল্প একটু নিয়েছি জয়ফল, আর এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, বাস এটা। আমি এই মশলাটা হচ্ছে ইয়ে করবো, মানে তেলে গুঁড়ো করব না, একদম কাঁচাই করব। তো এটার আপনারা যদি মনে করেন যে তেলে করবেন করবেন, কিন্তু আমি কাঁচাই করব। আচ্ছা, শুরু করি। যে তেল দিয়ে দিচ্ছি। কাশ্মীরে সাধারণত এইটা সরিষার তেল দিয়ে করে, আমি প্রথম করছি ওই জন্য সয়াবিন তেল দিয়ে করছি। ওরা আনুমানিক 3 চামচের মতো দিয়ে দিলাম। এতে 1 কাপ পেঁয়াজ, এখানে আমার এই যে কাঁচা ঝাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজের পাশে কুচানো ছিল, তাই এটা হচ্ছে ছিল বলে দিয়ে দিয়েছি, কিন্তু এটা দিতে হবে না। এটা একদম বেরেস্তা করে নেব। ফ্লেভার আনার জন্য 4টে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিই। এই যে বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখন তেলের উপর কিছুক্ষণ ভাজবো। আরেকটা কথা বলি যে এই মাটনটা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সিদ্ধ করেও নিতে পারেন, আর সেই মাংসের যে স্টকটা থাকবে ওটা হচ্ছে ঝোলের পানি হিসেবে ব্যবহার করবে। মূলত ওভাবেই রান্না করে, কিন্তু আমি আমার স্টাইলে করতেছি। আমার সিদ্ধ করার থেকে মনে হচ্ছে যে সরাসরি দিয়ে দিলে এটা বেশি স্বাদ হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টেবিল চামচের বড় 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তার যদি আদা বাটা না থাকে, আদা যদি পাউডার থাকে তাহলেও সেটাও দিতে পারেন। আমি আদা বাটাটাই ব্যবহার করছি। আর যে রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, হলুদ সামান্য। মাটন রোগান জোশটা মূলত কাশ্মীরের মরিচ পাউডার দিয়ে তৈরি করা হয়। ওদের ঝালটা অনেক ঝাল কম থাকে, কিন্তু রং ভালো থাকে। এটা আমাদের দেশি ঝাল, এটা দিয়ে দিচ্ছি। আর যদি রং না আসে সেক্ষেত্রেও আমি হচ্ছে রং কীভাবে আনতে হয় আমি ওটাও দেখিয়ে দেব। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। এই যে মাংস সিদ্ধ হচ্ছে, আমি একটু তলা নেড়ে দিচ্ছি যাতে তলায় না লাগে। এখনও এটা বেশ পাতলা আছে, অতএব তলায় লাগবে না। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস তো সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি হচ্ছে এই টক দই দিয়ে দেবো। টক দইটা একটু ফেটে নিই। আমার ফ্রিজে সামান্য টক দই ছিল, আর আমি 2-3 চামচ গুঁড়া দুধ দিয়ে আর লেবু দিয়ে বানিয়ে ফেলেছি। শক্ত আছে, টক দই দেওয়াতে মনে হয় নরম হয়ে যাবে। লবণ চেক করে দেখেছি, সব ঠিক আছে। এবার মশলা দিয়ে দিব। আমি যে পরিমাণটা মশলা দেখিয়েছি এতটা হয়েছে, আমি এতটা দিব না, বেশি হয়ে যাবে। ঢাকটা উঁচু করে দেখি কী অবস্থা। খুব ভালো মতো কষে গিয়েছে, আর একটুখানি কষাবো। কষে হালকা একটুখানি ঝোলের পানি দিয়ে দেবো।
মাংসটা নরম হয়ে গিয়েছে। আমি যথেষ্ট পরিমাণ ঝাল দিয়েছি, তারপরেও কাশ্মীরি রোগান জোশের যে কালারটা সেটা কিন্তু আসেনি। তো ওটা আমি পরে দেখাচ্ছি কালার কী করে আনবো। মাংস কষে গিয়েছে, এবার হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম করে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিব না। কাশ্মীরি রোগান জোশের কালার আনতে হলে আমি একটুখানি ফুড কালার ব্যবহার করছি। আমি রং আনবো। প্রায় হয়ে গিয়েছে, একটু সিদ্ধ বাকি আছে। এইবার আমি একদম আঁচ কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে রেখে দিব 10 মিনিটের মতো। এই যে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, যে সম্পূর্ণ হয়ে গিয়েছে মজাদার স্বাদের কাশ্মীরি রোগান জোশ, মাটন রোগান জোশ। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। All my time I'm waiting you to answer the phone.